এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকারা আসলে বেতন পায় কত? এই বিষয়টা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আছে। প্রশ্ন থাকাটাও স্বাভাবিক, যেহেতু শিক্ষকতা আসার পূর্বে আপনার জানতে হবে যে আপনি ওই পদে থেকে কি কি সুযোগ সুবিধা বা বেতন পাবেন। তো আজকে আমি আপনাদেরকে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে কিছু জিনিসপত্র লিখে রাখছি, এটা ছাড়াও যে সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে বলবো। তো এখানে আমাদের তিনটা পদের কথা বলবো আমি। একটা হচ্ছে প্রভাষক, আরেকটা হচ্ছে প্রদর্শক, আরেকটা হচ্ছে সহকারী শিক্ষক। এই তিনটার বেতন ভাতার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব। তো এখানে আমি লিখে রাখছি, দেখেন। প্রথমে হচ্ছে আপনার হচ্ছে কোন গ্রেডের চাকরি, বেসিক কত, ইনসেনটিভ কত, তারপরে হাইজুরেন কত, মেডিকেল কত, কাটবে কত এবং আপনি পাবেন কত, সেই বিষয়টা এখানে আমি লিখে রাখছি। তো আমরা জানি যে লেকচারার ক্ষেত্রে আমাদের হচ্ছে নবম গ্রেড। নবম গ্রেডে হচ্ছে আমাদের যে বেসিক, সরকারি যে বেসিক, সেই বেসিক আমরা হচ্ছে 22,000 টাকা আমরা জানি। তো সেই 22,000 টাকা, আর এখানে ইনসেনটিভ আছে। ইনসেনটিভ হচ্ছে 1100 টাকা। এটা ছিল আমাদের করোনা পরবর্তী সময়ে হচ্ছে শিক্ষকদের যে বেসিক যে বেতনটা ছিল সেটার বেসিকের 5% ইনসেনটিভ দিছিল, আর স্কুল লেভেলে হচ্ছে 1,000 টাকা সবাইকে দেওয়া হয়েছিল। তো সেইটা হচ্ছে 1100 টাকা সেই ইনসেনটিভ। আর হাউস রেন্ট হচ্ছে 1000, মেডিকেল 500। এটা ফিক্স সবার জন্য। এটা মূলত হচ্ছে সে প্রিন্সিপাল থেকে শুরু করে একেবারে নিচের লেভেলে যে আছে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মচারী, তারও হচ্ছে এটা সেম। যদিও বাংলাদেশে আসলে কোনো বিশেষজ্ঞ ডাক্তার এখন আর 500 টাকায় দেখানো যায় না। বেসরকারি কথা বলছি, ওষুধপত্রের কথা বাদই দিলাম। আর হাউস রেন্টের কথা কি বলবো, আর 1000 টাকা তো বাংলাদেশের টিন শেড ঘর গ্রামেও এখন পাওয়া যায় না। তো এই দুইটা নিয়ে আন্দোলন চলতেছে। আপনারা শিক্ষক হলে আপনারা সেই আন্দোলনের সহযোগী হবেন ইনশাল্লাহ। তো এটা শীঘ্রই হয়তো বা সরকার এটার কিছু একটা পরিবর্তন করবে বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, ওই বিষয়ে অন্য দিন কথা বলবো। তো এইগুলার যোগফল হচ্ছে টোটাল হয় যে 22, 23, 24, আর হচ্ছে এখানে 600 টাকা, 24,600 টাকা মূলত হচ্ছে আমার আসে, আপনি সরকার অংশ আপনাকে দেয়। এখন এই দুইটা থেকে আপনার কিছু অংশ কেটে রাখি, অর্থাৎ আপনার যে হচ্ছে ওয়েলফেয়ার এবং হচ্ছে আপনার যে রিটায়ারমেন্ট, এই দুইটা জায়গা হচ্ছে 10% টোটাল বেসিকের কাটে। ঠিক আছে, 10% টোটাল হচ্ছে 2200 টাকা হয়। তো এই দুটো যদি আমরা একটু ব্রেকডাউন করে দিই, সেটা হচ্ছে ওয়েলফেয়ারে কাটে 880 টাকা, আর রিটায়ারমেন্ট কাছে 1320 টাকা, অর্থাৎ টোটাল 2200 টাকা আমার হচ্ছে এখান থেকে কেটে নেয় এই দুইটা থেকে। ঠিক আছে, তো এইটা কাটার পরে 2200 টাকা কাটার পরে আপনি ব্যাংকে পাবেন হচ্ছে 22,400 টাকা হচ্ছে ব্যাংকে আপনি পাবেন আপনার প্রত্যেক মাসে। ঠিক আছে, এরপরে আমরা আসি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হচ্ছে প্রদর্শকের ক্ষেত্রে। এখন এই অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে বিএড লাগে। অ্যাসিস্ট্যান্ট টিচারের বিএড যাদের আছে তারা পাবে হচ্ছে 10ম গ্রেড, যাদের বিএড নাই তারা হচ্ছে পাবে 11 গ্রেড। এবং কিছু সাবজেক্ট আছে, যেমন হচ্ছে আপনার আইসিটির কথা বলি, এগ্রিকালচারের কথা বলি, এই সব সাবজেক্টে আবার আপনার হচ্ছে বিএড লাগে না, সরাসরি তারা 10ম গ্রেড পায়। তো সেই তার যাদের বিএড লাগে না বা বিএড অলরেডি করা আছে, তারা কত পাবে সেটা দেখেন। তারা হচ্ছে মূলত 10ম গ্রেডে যেহেতু বেতন পাবেন, 10ম গ্রেডের বেতনের বেসিক শুরু হয় যে 16,000 টাকা থেকে, এটা আমরা জানি। আর ইনসেনটিভ এখানে স্কুল লেভেলে 1000 টাকা ফিক্স ছিল, যে আপনার বেসিক যাই হোক 1000 টাকা করে এখানে ফিক্সড ইনসেনটিভ দেওয়া হয়েছে, যেটা করোনার পরবর্তী আপনারা জানেন। আর হাউস রেন্ট হচ্ছে 1500, যেটা ফিক্সড সবার জন্যই। এই তিনটা মিলে হচ্ছে, এই চারটা মিলে হচ্ছে আমাদের 18,500 টাকা তার বেতন আসে। কিন্তু এই 18,500 টাকা থেকে আবার ডিডাকশন যেহেতু আছে 10%, বা বেসিকের 10%, দুইটা হেডে, একটা হচ্ছে ওয়েলফেয়ার কার্ডে 640, আর রিটায়ারমেন্ট কার্ডে হচ্ছে 960 টাকা, মানে এই টোটাল 1600 টাকা কেটে নেয়। কাটার পরে আপনি হচ্ছে 16,900 টাকা আপনি ব্যাংকে প্রত্যেক মাসে পাবেন। এইটা হচ্ছে আপনার প্রত্যেক মাসে আপনার পাওনা সরকার থেকে। হ্যাঁ, আর এই যদিও এই টাকাটা আপনার হচ্ছে যে 1600 টাকা প্রত্যেক মাসে আপনার কাটতেছে, সেটা আপনার হচ্ছে আপনার নামে হচ্ছে সেভ থাকতেছে, যেটা আপনি যখন রিটায়ার্ড করবেন তখন হয়তো বা এটা সুযোগ সুবিধা পাবেন। এরপরে নন বিএড যারা, অর্থাৎ যারা বিএড করে নাই, বা বিএড যাদের ম্যান্ডেটরি দরকার কিন্তু বিএড করে নাই, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে তারা 11 গ্রেডে পাবে। 11 গ্রেড হচ্ছে 12,500 টাকা বেসিক শুরু হয়, 12,500, আর এখানে হচ্ছে সেই ইনসেনটিভ 1000, হাউস রেন্ট 1000 এবং মেডিকেল 500, এই সবগুলো মিলে এইখানে দেখা যায় আসে হচ্ছে 12, 13, 14, 15,000 টাকার মতো। ঠিক আছে, 15,000 টাকার মতো আসে। তো এই 15,000 টাকাতে আবার হচ্ছে আপনার এখানে ওয়েলফেয়ারে 500 টাকা এবং
রিটার্ন মানে 750 টাকা, টোটাল 1250 টাকা কেটে নেয়, মানে বেসিকের সমান। তো এইটা বাদ দেওয়ার পরে দেখা যায় প্রত্যেক মাসে হচ্ছে 13,750 টাকা সে তার অ্যাকাউন্টে পায়। ঠিক আছে। আর আমি একটা জিনিস স্কিপ করি, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটর। ডেমনস্ট্রেটর মূলত এই যে দশম গ্রেডের যে বেতন, সেই দশম গ্রেডের বেতনটা সরাসরি পায়, এদের আর বিএড লাগে না। তো এইটা আমরা হচ্ছে একটু মুছে দেই, এখন একটু ইয়া নিয়ে আলোচনা করি যে আপনার হচ্ছে আপনি যদি সুযোগ সুবিধার, যেহেতু আমরা বেতন অংশ দেখলাম, আরও কিছু সুযোগ সুবিধা আপনি হচ্ছে পাচ্ছেন, সেই সুযোগ সুবিধা নিয়ে মূলত একটু আলোচনা আমরা করি। তা আমরা বলছিলাম যে প্রবাসকের কথা যদি একটু ধরি, যে প্রবাসকদের আসলে সুযোগ সুবিধা কি। আপনি নবম গ্রেডের বেতন প্রথমে পাচ্ছেন, প্রত্যেক বছর আপনি হচ্ছে এই যে 22,000 টাকা আছে, এইটার 5% আপনার হচ্ছে ইনক্রিমেন্ট হবে, এটার সাথে 5% যোগ, 5% 1100 টাকা আর কি। হ্যাঁ, 1100 টাকা হবে। সেটা আবার পরবর্তীতে দেখা যাবে 13,000, সরি 23,000 হচ্ছে কয় টাকা আসে, 23,100 টাকা হচ্ছে পরের বছর আসে। তারপরের বার আবার হচ্ছে এটার 5% বাড়বে। হ্যাঁ, এটার 5% এরকমভাবে হচ্ছে আপনার প্রত্যেকবার হচ্ছে 5% করে ইনক্রিমেন্ট হতে থাকবে, হচ্ছে 5% করে বাড়তে থাকবে। তবে প্রবাসকের ক্ষেত্রে আপনার হচ্ছে উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ আছে, অর্থাৎ আপনারা যদি সিনিয়র লেকচারার হইতে পারবে, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে পারবে, তারপরে প্রিন্সিপাল তো হতেই পারবে, প্রিন্সিপাল হওয়ার সুযোগ আছে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে তখন আপনার হচ্ছে গ্রেড আবার 7 গ্রেডে চলে আসবে, 7 বা ষষ্ঠ, মানে এটা আসলে নির্ভর করবে আপনি কি হবে। প্রথম তো আপনি সিনিয়র লেকচারার যখন হবেন তখনই অনেকে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সেম লেভেলে বেতন পায়। হ্যাঁ, তো এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র লেকচারার হয়। তো আপনি হচ্ছে এটা ষষ্ঠ গ্রেড পর্যন্ত তো যেতে পারবেনই, আপনার হচ্ছে একেবারে প্রিন্সিপাল হলে এটা হচ্ছে 5th গ্রেড বা 4th গ্রেডে পর্যন্ত আপনি যেতে পারবেন প্রিন্সিপাল হলে। ঠিক আছে, এটা নির্ভর করবে আসলে প্রতিষ্ঠানের উপরে, প্রতিষ্ঠানের শিক্ষকের উপরে কিছু ক্যালকুলেশন আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রিন্সিপাল হওয়া বা সিনিয়র লেকচারার হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করলে হবে। এইটা হচ্ছে মূলত আপনার হচ্ছে প্রবাসকের যে কলেজে যদি ঢুকেন বা মাদ্রাসায় যদি ঢুকেন, তাহলে আপনি হচ্ছে এই পর্যন্ত যেতে পারবেন। ঠিক আছে। আর সহকারী প্রদর্শকের ক্ষেত্রে আমি বলছি যে প্রদর্শকের ক্ষেত্রে আপনার বেতন বাড়বে, হ্যাঁ ধাপ বাড়বে, কিন্তু আপনি হচ্ছে প্রমোশন, পদের প্রমোশন হবে না। সহকারী শিক্ষকের ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার তো শুরু হয়, অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপর হচ্ছে আপনার হচ্ছে সিনিয়র টিচার হইতে পারবেন। ঠিক আছে, সিনিয়র টিচার হতে পারবেন বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হইতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে পারবেন বা হেডমাস্টার হইতে পারবেন। ঠিক আছে, হেডমাস্টার হওয়ার আপনার হচ্ছে সুযোগ আছে, এই তিনটা আপনি প্রমোশন এখানে পাওয়ার সুযোগ আছে। আর আচ্ছা, এই গেল তো প্রমোশনের বিষয়। এরপরে হচ্ছে যদি অন্য সুযোগ সুবিধার কথা বলি, যেটা হচ্ছে বেতনের, আমি হচ্ছে সরকারি অংশের কথা বলছি। অনেক অনেক প্রতিষ্ঠানে কিন্তু আপনার হচ্ছে প্রতিষ্ঠান থেকে একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট দেয়। সেক্ষেত্রে যে বাড়ি ভাড়া আমাদের সরকারিরা যেটা পায়, যে হচ্ছে 40% বাড়ি ভাড়া পায়, যেটা আমরা হচ্ছে পাই না। আমরা হচ্ছে বাড়ি ভাড়া 1,000 টাকা পাই। ঠিক আছে, তো 22,000 টাকার যদি 40% বাড়ি ভাড়া হইতো, তাহলে আপনি চিন্তা করেন যে দেখা যাইতো যে আপনি 8,000 টাকা বাড়ি ভাড়া পাইতেন, যে বাড়ি ভাড়াটা হচ্ছে আপনি লেকচারার হলে পাইতেন, সেটা আপনি পাচ্ছেন না। তো অনেক প্রতিষ্ঠান কি করে, তারা হচ্ছে যে এই বাড়ি ভাড়ার সমপরিমাণ অ্যামাউন্ট স্কুল বা প্রতিষ্ঠান থেকে হচ্ছে তাদেরকে প্রোভাইড করে, যাদের ইনকাম ভালো আছে। ঠিক আছে, বা মন মানসিকতা যাদের আছে, প্রতিষ্ঠান প্রধান ভালো তারা। আবার অনেকে হচ্ছে যে দেখা যাচ্ছে 25%, হ্যাঁ কেউ 10%, কেউ 5%, এরকম হচ্ছে প্রতিষ্ঠানের আয়ের উপর নির্ভর করে এর স্কুল কলেজ বোথ ক্ষেত্রেই দেওয়া হয়। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে এইটা আসলে নির্ভর করবে আপনার প্রতিষ্ঠানের উপর। আবার কোনো কোনো প্রতিষ্ঠান দেয়ই না, জিরো। ঠিক আছে, এটা আসলে প্রতিষ্ঠান প্রধান ইনকাম এগুলোর উপরে নির্ভর করে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রতিষ্ঠানের আয় গেল। তাছাড়া সুযোগ সুবিধা বলতে আরো যদি কিছু বলেন, সেটা হচ্ছে আসলে নিজের এলাকায় থেকে চাকরি করা যায়, রিল্যাক্সের জব। তারপরে প্রভাষকের ক্ষেত্রে অনেকের আছে 2টা ক্লাস নেওয়া লাগে, সপ্তাহে 4 দিন হচ্ছে 2টা করে ক্লাস নেওয়া লাগে, অর্থাৎ 2টা বাজেই দেখা যাচ্ছে ছুটি, সর্বোচ্চ 2টা বা 3টা। আর স্কুলের ক্ষেত্রে একটু বেশি ক্লাস নেওয়া লাগে, 3, 4টা বা 5টা পর্যন্ত নেওয়া লাগতে পারে, প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। ঠিক আছে, প্রতিষ্ঠান প্রধানের উপর নির্ভর করবে।
আর মাদ্রাসা বা হচ্ছে যে মাদ্রাসার ক্ষেত্রে অনেকের বেশি ক্লাস নেওয়া লাগে, আবার অনেকে হচ্ছে যারা কলেজ শাখা আছে তাদের তাদের যে অর্থাৎ ইন্টারমিডিয়েট যে ক্লাস সেটাই নেওয়া লাগে, যেহেতু এখন দেখা যায় যে আহ, নিচের শাখায় অর্থাৎ স্কুল শাখায় আলাদা শিক্ষক থাকে, তো সেক্ষেত্রে নেওয়া লাগে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা নেওয়া লাগতে পারে। এটা আসলে অবস্থান ভেদে বা জায়গা ভেদে আসলে নির্ভর করতে পারে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি হচ্ছে সুযোগ সুবিধা। আর আসলে শিক্ষকতাই একমাত্র পেশা যেখানে থেকে আপনি পাশাপাশি চাইলে অন্য কিছু করতে পারবেন। যারা আইসিটি প্রভাবে আছেন তারা, যারা ফ্রিল্যান্সিং করে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, রিল্যাক্সের জব, এত মানসিক প্যারা নাই। নিজের বাড়িতে থেকে বাবা মার সাথে থাকা যা সম্ভব আছে, ফ্যামিলির সময় দেওয়া যায়। ঠিক আছে, তো এই অনেকগুলো বিষয় আছে যে সুযোগ সুবিধা ঐচ্ছিক যদিও আমরা ধরি না, বাট অনেকের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমার কাছে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে বাবা মার কাছে থাকা, তারা যেহেতু শহরে থাকবে না, তো তাদের সাথে গ্রামে থাকা একটা বড় বিষয় ছিল। তো সবকিছু মিলে আসলে যারা ডিসিশন নিতে চান যে আসলে শিক্ষকতা আসবেন, তাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।